সাতজন আল্লাহর ওলি যখন ঘুম ভাঙ্গিয়া গেল পরস্পর আলোচনা করতেছে, কতক্ষণ ঘুমাইলাম, কেমন কেমন জানি লাগতেছে। কেউ বলে একদিন, পুরা দিন কিন্তু আমরা ঘুমাই নাই। পুরা দিন হবে না, একদিন অথবা একদিনের কম হবে। এরা যখন তর্ক বিতর্ক করতেছে, বলে লাভ নাই, বাদ দাও, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিয়া লাভ নাই। পেটে বড় ক্ষুধা, একজনকে বাজারে পাঠা দাও, আমাদের জন্য খাবার নিয়ে আসবে। এবার একজন বাজারে গেল, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। ঠিক আছে, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। একজন কিছু মুদ্রা হাতে নিয়ে বলল, একজন বাজারে যাও, বাজারে গিয়ে আসে দেখবে কোন খাবারগুলো পবিত্র উত্তম। কারণ আমরা মুসলমান, আমরা এখন আর হারাম খাবার খাবো না। একটু দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, মুসলমানরা কি হারাম খাইতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন, পারে। বলে ফালিয়ানজুর, সে যাতে ভালো করে দেখে কোন খাবারটা উত্তম, কোন খাবারটা পবিত্র। আজকা তাআমান, বলে কোন খাবারটা পবিত্র। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, এই পবিত্র খাবার, পবিত্র রিজিকটাতে সে আমাদের সামনে নিয়ে আসে। একজন বাজারে চলে গেল, বাজারে যাওয়ার সময় রাস্তাঘাট চিনে না। বাজারে যাওয়ার সময় বলে ব্যাপার কি, রাস্তাঘাট সব নতুন নতুন মনে হয়, সব ডিজিটাল ডিজিটাল মনে হয়, এমন এমন লাগতেছে কেন, আমার মাথা কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে, কেমন কেমন লাগতেছে। তারপরেও যাক, বাজারে গেছে, খাবার নিছে। খাবার নিয়া আমার ঘটনা শোনাবার উদ্দেশ্য আমার নাই, শুধু এদিকে একটু ইঙ্গিত করতেছি। খাবার নিয়া যখন মুদ্রা দিছে, পয়সা দিছে, এই পয়সার দিকে দোকানওয়ালা নজর দিয়া কয়, তুমি এই পয়সা পাইছো কই? নিশ্চিত তোমার কাছে অতীতের গুপ্ত ধন আছে। বলে, আরে গুপ্ত ধন আসবে কোত্থেকে? বলে, না, তোমার কাছে অতীতের গুপ্ত ধন আছে, তুমি এটা পাইছো কই বলো। বলে, না না, আমার কাছে কোনো গুপ্ত ধন নাই। বারবার যখন দোকানওয়ালা চাপ দেয়, এদিকে যুবক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, না, আমার কাছে এরকম কোনো কিছুই নাই। বলে, কেন আমারে চাপাচাপি করো? বলে যে তুমি পয়সা দিলে, পয়সা পাইছো কই? বলে, কেন, এটা তো আমাদের দেশেরই পয়সা। বলে, না না না, এই পয়সার ভিতরে, এই স্বর্ণ মুদ্রার ভিতরে যে মেয়াদ দেয়া আছে, ওই মেয়াদ অনুযায়ী 309 বছর কিন্তু আগে, 309 বছর আগের এই স্বর্ণ মুদ্রা, এটা বর্তমান সময়ের না, 309 বছর আগের। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? আল্লাহ। এ মুসলমান ইমানদার, আমার মাওলা যদি চায় 48 ঘন্টার জন্য ঘুম পড়ায় দিতে পারেন। আল্লাহ চাইলে 48 ঘন্টা নয়, 48 দিনের জন্য পারেন, 48 দিনও নয়, 100 বছরের জন্য পারেন। 100 বছর তো ওই যে উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ ঘুম পড়ায় রাখছেন। আবার আসহাবে কাহাফের জওয়ান আল্লাহর বান্দাদের, যুবকদেরকে, আল্লাহর ওলিদেরকে 309 বছর আমার আল্লাহ ঘুম পড়ায় রাখছেন। এই ঘুমের পর আবার আমার আল্লাহ তাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছেন। যেমন ছিল তারা তেমনই ছিল, পচে নাই, পছন্দ ধরে নাই, গন্ধ হয় নাই, বরং তারা যেমন মানুষ ছিল ঠিক তেমন মানুষ ছিল। মুসলমান নবীর আশিকের দল ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ 33 বছর বয়সে জমিন থেকে আসমানে উঠায় নিলেন। আবার মাঝখানে কত হাজার বছর অতিক্রম হয়, ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ জমিনে নামাবেন, তখনও সেম বয়সেই তিনি জমিনে অবতরণ করবেন। তাইলে দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, সেটা একজনের কাছে সম্ভব, আমার আল্লাহর কাছে অসম্ভব কিছুই নাই। সেটা